আসসালামু আলাইকুম। এখন আমরা শিখব ভেক্টরের যে সামান্তরিক সূত্রটা আমরা পড়ছিলাম, জাস্ট খালি সূত্রটুকু পড়ছিলাম। এবার আমরা ওই সূত্রের ব্যাখ্যাটা পড়ব। এটাই আমাদের মানে লব্ধির কাজে, ভেক্টর যোগের কাজে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র। ঠিক আছে? সামান্তরিক সূত্র। তাইলে সামান্তরিক সূত্র বলতে আমরা কি পড়ছিলাম? যে ভেক্টর দেওয়া থাকলে দুইটা ভেক্টর যদি একটা সামান্তরিকের সন্নিহিত দুইটা বাহু হয়, তাহলে কি হবে? যে এইগুলাকে যদি আমরা এই পুরাটা দ্বারা আমরা যদি একটা ভেক্টর মানে সামান্তরিক বানায় ফেলি, ঠিক আছে? এটা দ্বারা যদি আমরা একটা সামান্তরিক বানায় ফেলি, তাইলে ওই সামান্তরিকের যেটা কর্ণ হবে, সেই কর্ণটাই তাদের লব্ধি হবে। এই দেখো, তাইলে যদি এটাকে আমরা পি লিখি, এটা হচ্ছে কিউ ভেক্টর, এটা ধরলাম আমরা আর ভেক্টর। ঠিক আছে? তাইলে এটা পি হইলে এটাও পি ভেক্টর, এটা কিউ হইলে এটাও কি কিউ ভেক্টর। আচ্ছা, এই জিনিসগুলো আমরা একটু মুছে দেই, এগুলা বোঝাই যাচ্ছে ব্যাপারটা কেমন। তো আমরা এইখানে ধরে নিচ্ছি যে আমাদের দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে আলফা। ঠিক আছে? আর আমাদের যে লব্ধিটা হইছে সেইটা কোনো একটা ভেক্টরের সাথে থিটা কোণ করে আছে। লব্ধিটা মনে করলাম যে আমরা পি ভেক্টরের সাথে থিটা কোণ করে আছে। ঠিক আছে? তাইলে এইখানে আলফার পরিচয়টা কি? আলফা হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। আর থিটাটা কি? লব্ধির সাথে ভেক্টরের কোণ আছে। একটা ভেক্টরের কোণ বলি, তাহলে আরো একটু ভালো হয়। একটি ভেক্টরের কোণ। আচ্ছা, তো আমাদের এই ক্ষেত্রে প্রথম কাজ সেটা হচ্ছে যে লব্ধির মান বের করতে হবে। ঠিক আছে? প্রথম কাজ কি? লব্ধির মান বের করতে হবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা লব্ধির মান বলতে কি বোঝাচ্ছে? যে আর এর মান, তাই তো? এখানে পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, এগুলা ভেক্টর দেওয়া আছে, এগুলার মানও আমরা ওই রকমই ধরে নিলাম যে পি ভেক্টরের মান পি, কিউ ভেক্টরের মান কিউ। আর এখানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, আর পি এর সাথে যে লব্ধির কোণটা সেটা হচ্ছে থিটা। ঠিক আছে? তো এখন লব্ধির মানটা বের করার জন্য লব্ধির মানটা আমাদের বের করা লাগবে। আমরা কি করলাম? লব্ধির মানটা বের করার জন্য আমরা একটা সমকোণী ত্রিভুজ বানায় নিব। একটু বেশি সোজা হয়ে গেছে, যাক অসুবিধা নেই। দেখো, একটু আগে আমরা যে থিওরিটা পড়লাম যে একটা অনুরূপ কোণ ব্যাপারটা, দেখো এই দুইটা বাহু সমান্তরাল, তাইলে এই কোণটা যদি আলফা হয়, তাইলে এই কোণটাও কি হবে? আলফাই হবে। ঠিক আছে? আমরা এখন বিন্দুগুলার নাম দিয়ে দিই। এটাকে ধরলাম ও, এটা এ, এটা বি, সি দিলাম, এটাকে ডি দিলাম। ঠিক আছে? আচ্ছা, তাইলে কি বললাম? যে এই কোণটা যদি আলফা হয়, তাইলে এই যে কোণটা, এই কোণটাও কি হবে? আলফাই হবে।
ঠিক আছে, এই কোণটা কি হবে, এই কোণটাও আলফা। আচ্ছা, তো এখন আমরা এই পুরা ত্রিভুজটাকে একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করতে পারতেছি, অর্থাৎ ত্রিভুজ সি ও ডি, এই পুরা ত্রিভুজকে আমরা এখন কি একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করতে পারতেছি। এখন সমকোণী ত্রিভুজ মানে কি? সমকোণী ত্রিভুজের কি হয় যে অতিভুজের উপর স্কোয়ার ইকুয়াল টু ভূমির উপর স্কোয়ার প্লাস লম্বের উপর স্কোয়ার। তাইলে এখানে অতিভুজ কি, ওসি, তার উপর স্কোয়ার ইকুয়াল টু এখানে ভূমি কোনটা, এই পুরাটা, অর্থাৎ ও ডি, ওডির উপর স্কোয়ার প্লাস সিডির উপর স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এখন ওডি সমান আবার কি লেখা যায়? ওডির মধ্যে কি আছে? ও এ আছে, আবার এডি আছে, তাই তো? তাইলে ওডিকে আমরা একটু ভাঙায় লিখি, মানে যতটুকু পর্যন্ত আমরা ভাঙাইতে পারতেছি ততটুকু পর্যন্ত আমরা ভাঙাই। তাইলে ওডি স্কোয়ার, ওডিকে আগে ভাঙাই, তাহলে ওডি সমান কি লেখা যায় যে ও এ প্লাস এডি। এখন কিন্তু আমরা শুধু মান নিয়ে কাজ করতেছি, এই জন্য কিন্তু উপরে কোনো ভেক্টর চিহ্ন দিই নাই। ঠিক আছে, এখন শুধুমাত্র মান নিয়ে কাজ হচ্ছে। তার উপর কি হচ্ছে স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার। আচ্ছা, এখন এটা কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাইলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, সিটি স্কোয়ার ছিল, সিটি স্কোয়ার আমরা রেখে দিলাম। আর কোনোভাবে কি ভাঙানো যাচ্ছে? আমাদের ও এর একটা নির্দিষ্ট মান আছে, ধরো পি। আচ্ছা, তাহলে ও এর মান পাইলাম, এডি এর মান নাই আমাদের, এখানে এডি সিডি কোনোটারই মান নাই। আচ্ছা, এটাকে আমরা একটা সমীকরণ দিলাম। এখানে দেখো, শুধু কি এই একটাই সমকোণী ত্রিভুজ ছিল? এটাও কি সমকোণী ত্রিভুজ না? এটাও কিন্তু একটা কি সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা যদি মানগুলা বের করে নিতে চাই তাইলে কেমন হয় দেখো। তাইলে আরেকটা যে সমকোণী ত্রিভুজ আছে, একটু ছোট করে নেই, তাহলে ত্রিভুজ সি এ ডি কে যদি আমরা চিন্তা করি যে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। আচ্ছা, দেখো এই এডি স্কোয়ার আর সিডি স্কোয়ার দেখো এইখানে মিলে গেছে কিন্তু, তার মানে এই পুরোটা সমান আমরা লিখতে পারতেছি কি এসি স্কোয়ার। আর আমাদের মান নাই কোনটার, এখন এডির মানটুকু শুধু নাই। আচ্ছা, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তার অতিভুজের মান আমাদের কাছে দেওয়া আছে, মানে অতিভুজের মান আমরা জানি, এই যে অতিভুজ কিউ এর সমান। আমাদের লাগবে কি ভূমি, তাইলে ভূমি এবং কি লাগবে অতিভুজ, কি লাগবে ভূমি লাগবে আর অতিভুজ লাগবে। মানে অতিভুজ দেওয়া আছে, ভূমি লাগবে, কোণ দেওয়া আছে, তাইলে আমরা কোনটা ব্যবহার করব? আচ্ছা, আমরা যদি এখানে কজ আলফা ব্যবহার করি তাহলে কি আসে এডি বাই এসি। আচ্ছা, আমাদের তো এডির মানটাই লাগবে, তাইলে এডি সমান কি লেখা যায়, এডি ইকুয়াল টু এসি কজ আলফা। এখন এই দুইটা মান যদি আমরা এই 1 নাম্বার সমীকরণে বসায় দিই তাইলে কেমন হয়? ওসি স্কোয়ার রাখলাম ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস 2 ও এর তো মান আছে ইন্টু এডি সমান কি পাইলাম এসি কজ আলফা, আর
এই এডি স্কোয়ার আর সিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান আমরা কি পাইলাম? এ সি স্কোয়ার। বোঝা গেছে কি ব্যাপারটা? তাইলে এখন কি লেখা যায়? ওসি সমান আমরা কি জানি? এই যে ওসি, ওসি সমান আমরা কি জানি? আর। তাইলে এটা কি হবে? আর স্কোয়ার ইকুয়াল টু ও এ। ও এ মানে কি? এই যে ও এ, তার মানে কি? পি ভেক্টর, অর্থাৎ পি। তাহলে পি স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ মানে কি? পি। আচ্ছা, এসি মানে? এসি বলাও যে কথা, দেখো এই যে এসি বলা আর ও বি বলা কি একই কথা না? তাইলে এই দুইটা যেহেতু সমান্তরাল এবং সমান, তাইলে এটাও কিউ, এটাও কিউ। তাহলে এটা সমান কি লিখতে পারি? কিউ কস আলফা প্লাস এসি সমান কি লেখা যায়? কিউ স্কোয়ার। তাহলে জিনিসটাকে যদি একটু সাজায় লিখি তাহলে কেমন হয়? আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। আমাদের কি লাগবে? শুধু আর এর মানটা লাগবে না? তাহলে আরটাকে রাখো, স্কোয়ারটা পাশে গেলে কি হয়ে যাবে? রুট। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। এটা হচ্ছে আমাদের লব্ধির মান। ঠিক আছে, এই আরটাই হচ্ছে আমাদের কিসের মান? লব্ধির মান। আচ্ছা, তো লব্ধি মানে কি? একটা ভেক্টর না? দুইটা ভেক্টর যোগ হয়ে একটা ভেক্টর হয়েছে। তাইলে এই ভেক্টরে কি শুধু মান দিয়ে হবে? মান দিয়ে কিন্তু হবে না, আমাদের আরো কিছু লাগবে। কি লাগবে? লব্ধির দিকটা লাগবে। তাইলে লব্ধির দিকটাও বের করে ফেলি আমরা। লব্ধির দিক। আচ্ছা, লব্ধির দিক বলতে আমরা কি ধরে নিছি? যে লব্ধি, এই যে লব্ধিটা পি ভেক্টরের সাথে থিটা কোণে আছে, এটা আমরা ধরে নিছি। আচ্ছা, তাইলে আবার এটাকে একটু কপি করে নিয়ে যাই। দেখো, লব্ধির কি লাগবে? দিক লাগবে। তাইলে এটা আবার ওই সমকোণী ত্রিভুজে চলে যাই আমরা। একটা সমকোণী ত্রিভুজ আছে, এই কোণটা লাগবে আমাদের। ধরো এইটা ভূমি দেওয়া আছে, ঠিক আছে, ভূমি পাইলাম, এটা হচ্ছে লম্ব। আমরা যদি ট্যান থিটা ব্যবহার করি এখানে, তাহলে কি আসতেছে? সিডি ডিভাইডেড বাই ওডি। আচ্ছা, এখন সিডি কে যদি আমরা, সিডি মানে কি? এই যে এই লম্বটা, ঠিক আছে, তাহলে এটা আবার ওই যে সমকোণী ত্রিভুজ একটা। তাহলে সিডি সমান কি লেখা যায়? দেখো, এটা হচ্ছে লম্ব, আমার কাছে অতিভুজের মান আছে, একটা কোণ আছে। তাইলে কি সাইন থিটাতে করা যায়? দেখো ব্যাপারটা কেমন। যদি আমরা সাইন থিটা অ্যাড করে দেই তাহলে কেমন হয়? যে সাইন আলফা ইকুয়াল টু সিডি বাই এসি। তাইলে সিডি সমান কি লেখা যায়? এসি সাইন আলফা। তাইলে আমরা লিখতে পারি কি? সিডি সমান এসি সাইন আলফা। আচ্ছা, তারপর এই ওডি কে আবার কি ভাঙানো যায় না? ও এ প্লাস এডি। আচ্ছা, ভাঙাই তাইলে ও এ প্লাস এডি। আচ্ছা, এসি
sin আলফা ডিভাইডেড বাই ও এর তো একটা মান আছে, ওইটাকে আর ভাঙানোর প্রয়োজন হচ্ছে না। এডি সমান আমরা একটু আগে বের করছি না? এডি সমান কি এখানে? এই যে দেখো, এডি সমান কি বের করছি? এসি কজ আলফা। তাহলে বসায় দাও সরাসরি, এসি কজ আলফা। আচ্ছা, এখন এইগুলাকে যদি আমরা একটু মানগুলো বসায় দেই সরাসরি, তাহলে কেমন হয়? এসি মানে কি? কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ও এ মানে কি? পি প্লাস কিউ কজ আলফা। এটা হচ্ছে আমাদের লব্ধির দিক নির্ণয়ের সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লব্ধির দিক নির্ণয়ের সূত্র, আর এটা হচ্ছে লব্ধির মান নির্ণয়ের সূত্র। আচ্ছা, এখন আমরা যে এই কোণটা অর্থাৎ লব্ধির সাথে যে কোণ থিটাটা, এই থিটাটা যে নিছি, এটা নিছি কিসের? আচ্ছা, এই থিটাটা নিছি আমরা কার সাথে? পি এর সাথে। আচ্ছা, তো পি এর সাথে না নিয়ে এই থিটাটা তো আমরা তো কিউ এর সাথেও নিতে পারতাম, তাই নাকি? শুধু পি এর সাথেই কেন নিলাম? কিউ এর সাথেও তো নিতে পারতাম। তাইলে তোমরা এটা ট্রাই করবা যে কিউ এর সাথে কোণ নিলে কেমন হয়। যদি কিউ এর সাথে কোণ নিয়ে দেখবা যে জিনিসটা এমন আসে কিনা। ঠিক আছে, এটা তোমরা ট্রাই করবা। এটা আসবে, এটা হচ্ছে পি এর সাথে কোণ, আর এটা আসবে হচ্ছে কিউ এর সাথে কোণ। আচ্ছা, এখন তোমরা কিভাবে বুঝবা যে কার সাথে কোণ আছে? ঠিক আছে, এটা বোঝার সবচেয়ে ভালো উপায় হচ্ছে যার সাথে কোণ নিচ্ছি আমরা, সেই জিনিসটা নিচে থাকতেছে সিঙ্গেল, মানে সে থাকতেছে কি, তার সাথে কোনো দেখো সাইন কস কিচ্ছু নাই, সে নিচে ফাঁকা। এটা পি এর সাথে ছিল এই জন্য পি ফাঁকা, এটা কিউ এর সাথে জন্য এখানে কি, কিউ ফাঁকা। এটা সব ক্ষেত্রেই খাটবে। ঠিক আছে, এই ট্যান থিটার জন্য সাইন কস, আর যেটা যার সাথে কোণ নিচ্ছ সেটা নিচে ফাঁকা, আর তারপরে পি বসায় দিবা। এটা শর্টকাট বুদ্ধি মনে রাখার জন্য আর কি। ঠিক আছে, এই জিনিসটা তোমরা বাসায় ট্রাই করে দেখবা, মানে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল।